এখন চলো আমরা ফিলেট ওয়েল্ডিং এর ব্যাপারে শিখব। যে পদ্ধতিতে দুটো ইস্পাতের টুকরোকে জুড়ে পারপেন্ডিকুলার বা এন অ্যাঙ্গেল তৈরি করা হয় তাকে ফিলেট ওয়েল্ডিং বলে। এই ওয়েল্ডগুলোকে সাধারণভাবে বলা হয় টি জয়েন্ট, যেটায় দুটো ইস্পাতের টুকরো পারপেন্ডিকুলারভাবে একটা আরেকটার সাথে থাকে। এখন দেখি কিভাবে ফিলেট টি ওয়েল্ড এমএস প্লেটে ফ্ল্যাট পজিশনে রেখে এসএমএডব্লিউ প্রসেসের মাধ্যমে ওয়েল্ড করা হয়। এই এক্সারসাইজের শেষে তোমরা যা করতে পারবে তা হলো ট্যাগ প্লেট পিসকে টি জয়েন্টের সোজাসুজি সেট করা, ডিস্টরশন অ্যালাউন্স রাখার মাধ্যমে টি জয়েন্টকে ফ্ল্যাট পজিশনে সেট করা ওয়েল্ডিং করার জন্য। প্রপার সাইজ আর পেনিট্রেশন করতে হবে ডিপোজিট রুট রানের মাধ্যমে টি জয়েন্টে। জমা দিতে হবে প্রপার লেগ সাইজের টি জয়েন্টে, এর মধ্যে ফাইনাল কভারিং রান হবে। ফিলেট ওয়েল্ডটা দেখতে হবে উপরিতন কোনো খুঁত আছে কিনা। স্টিল রুল, স্ক্রাইবার, ব্রিক পাঞ্চ, বল পেন হ্যামার, ফ্ল্যাট ফাইল, বেঞ্চ ভাইস, ট্রাই স্কোয়ার, টাংস, চিপিং হ্যামার, steel wire brush, electrode cable and or cable, electrode holder, electrode, personal protective equipment, SMAW welding plant machine, seat lamp। আমরা গিয়ে দেখি চলো SMAW প্রক্রিয়াতে ফ্ল্যাট পজিশনে এমএস প্লেটের উপরে ফিলেট টি জয়েন্ট পদ্ধতিটার কাজ। গ্যাস কাটিং এর সাহায্যে প্লেটটা কাটা হলো। প্লেটের জয়নিং এজ এবং উপরিতল পরিষ্কার করতে হবে এবং টুকরোগুলোকে অ্যালাইনমেন্ট করে টি এর মতো গঠন করে 90 ডিগ্রিতে প্লেটের মাঝখানে বসাতে হবে। এই আগে থেকে করা হয়েছে 90 ডিগ্রি, যাতে ফোর্সের কারণে কুঁচকে যাওয়ার হাত থেকে ভারসাম্য বজায় রাখতে যখন ওয়েল্ড ঠান্ডা হতে থাকে। আগে থেকে সাজিয়ে রাখা টুকরোগুলোকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেটের পৃষ্ঠে দেশের মাঝখানে রাখতে হবে এবং দিতে হবে একটা ডিস্টরশন অ্যালাউন্স অফ 3 ডিগ্রি। পিসগুলো ট্যাগ ওয়েল্ড করতে হবে টি জয়েন্টের দুটো ধারে 2.5 mm ডায়া ব্যবহার করে মাঝারিভাবে এমএস ইলেকট্রোডে এবং 110/120 অ্যাম্পস ওয়েল্ডিং কারেন্টে। রুট রানকে স্থাপন করে 2.5 mm ডায়া ব্যবহার করে মাঝারিভাবে এমএস ইলেকট্রোডে মোড়ে এবং 110 অ্যাম্পস ওয়েল্ডিং কারেন্টে কাজ করব। নিশ্চিত ইউনিফর্ম রুট পেনিট্রেশন এবং 45 ডিগ্রি ইলেকট্রোড অ্যাঙ্গেল পাতের মাঝে থাকে এবং ওয়েল্ড লাইনের সাথে 80 ডিগ্রিতে থাকে। ডিস্ল্যাগ এবং রুট স্ল্যাগ পরিষ্কার করা পুরোপুরি। ডিপোজিট কভারিং রানের সাথে ওয়েল্ড মোশন ব্যবহার, 4 mm ডায়া মিডিয়াম কোটেড এমএস ইলেকট্রোড আর 160 অ্যাম্পস ওয়েল্ডিং কারেন্ট। ইউনিফর্ম ট্রাভেল স্পিডের সাথে ওয়েল্ডিং লাইন বরাবর এগিয়ে যাব এবং শর্ট আর্চ পাবো, ইউনিফর্ম ফিউশন এবং রুট পেনিট্রেশন। ব্যবহার করব একটা ওয়েল্ড গজ, যা দিয়ে ঝালাইয়ের পরিমাণটা পরিষ্কার করতে পারি। যদি তুমি তোমার প্রয়োজনীয় 10 mm দৈর্ঘ্যে 2 বার ঝালাই করেও না পাও, তাহলে তৃতীয়বারও একই পদ্ধতি ব্যবহার করে আরেক রান করতে হবে। ইলেকট্রোড উইভিং বন্ধ করে দিতে হবে কিছুক্ষণের জন্য, যাতে আন্ডার কাট এর সদস্য আটকানো যায়। বিডের শেষ অবধি ক্রাটার দিয়ে পূর্ণ করে দিতেই হবে।
এখানে আছে কিছু ফিলেট টি জয়েন্টের ত্রুটি। স্প্যাটার্স, ক্র্যাক, প্যারেন্ট মেটাল, ক্র্যাটার, ক্র্যাক স্ল্যাগ, আন্ডারফিল। Recap. ওয়েল্ডিং এর জন্য টি জয়েন্টকে রাখবো একটা সমান অবস্থানের মধ্যে। এক প্লেট পিসেস নিয়ে একটা শ্রেণী বিন্যাস করা তাকে টি জয়েন্ট বলে। সঠিক মাপ এবং ভিতরে ঢোকানোর জন্য ডিপোজিট রুটরানের দরকার। সঠিক লেগ সাইজের মাধ্যমে টি জয়েন্টের মধ্যে দিয়ে ডিপোজিট ফাইনাল কভারিং রান করা হয়। ফিলেট ওয়েল্ডের উপরের তলের ত্রুটি পরীক্ষা করতে হবে।